হাই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ব্যাগ কোথাও দেখে বুঝেই গেছো যে নিশ্চয়ই এরা কোথাও যাচ্ছে। তো অনেক ফটো ভিডিও ছেড়েছি, নিশ্চয়ই দেখেওছো। আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো তারপরে আমরা এখানে বসে বসে হাওড়া প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম, কখন আসবে ট্রেন, কখন আসবে। তারপরে অনেক বেজে গেছে, দেখছি ট্রেন আর আসছে না। তো তারপরে আমি ভাবছি ট্রেন কেন আসছে না, তাহলে কি আমরা যেতে পারবো না। তারপরে দেখলাম ট্রেনটা এই লাইনে না দিয়ে অন্য লাইনে দিয়েছে। সে অনেক হ্যাপা পেরিয়ে লাস্টে এদিক ওদিক ছোটা দৌড়া করে ট্রেন মোটামুটি পেয়ে গেছি। ট্রেনে বসে পড়েছি, অনেক রাত্রিবেলা হয়ে গেছিলো, 1 ঘন্টা লেট হয়ে গেছে, বুঝতে পারছো তো, কিছু আর বলার নেই। যাই হোক, বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা সিমলা ঘুরতে যাচ্ছি। তো এটা তারই ভিডিও, ভাবছিলাম একটু ভিডিও করবো। আমি আবার সব ব্লগ ঠিক করতে পারি না, ঠিক আছে, তবু একটু ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। তো আমি তো পান্তা ভাত নিয়ে গেছিলাম বন্ধুরা, পরের দিন খাবো বলে। জল টল দিয়ে এই যে টাটা পায়ে করে আমরা দুজনে মিলে শুয়ে পড়লাম। সকালে এত কষ্টের সাথে নেমেছি, আর ভিডিওই করা হয়নি। তো ওই জন্য ওই টয় ট্রেনে বসে জাস্ট একটুখানি ওই যে ভিডিও করেছি। ভিডিও করার সময় পাই না, ব্যাগ ঠ্যাগ হইতেই হয়ে গেছে, সময় শেষ। কি আর দুঃখের কথা বলবো। যাই হোক, প্রথমবার টয় ট্রেনে চড়ে খুব ধুমধাম করে আমরা চলে গেলাম। আমাদের কোথায় যেন গেছিলাম, ওটা সিমলা, সরি। ঘুরতে তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ফার্স্ট টাইম চললাম, আমার তো খুব ভালো লেগেছে। তো আমাদের 6 ঘন্টার পথ অতিক্রম করে আমরা যাচ্ছিলাম। তারপর সিমলায় নেবে আমরা 2-4টে টপাস করে ছবি তুলে নিলাম। আবার কবে আসতে পারবো কি না পারবো তার তো নেই ঠিক। তো ওই জন্য আমরা কী করলাম, ছবি তুলে নিলাম। তারপরে বন্ধুরা তার বিছখানে ভিডিও আর করতে পারিনি, কারণ সময় হয়ে ওঠেনি ভিডিও করার। পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য পুরো একদম ড্যাশ হয়ে পড়েছিলাম। যাই হোক, তারপরে এসে সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা সিমলার ম্যাল রোডে ঘুরতে চলে এসেছিলাম ওখানে। তো এদিক ওদিক ঢং করে ঘুরে গেলাম, শুধু ঘুরেই গেলাম, কিছু কিনতে পারিনি, পয়সা বেশি ছিল নি। যাই হোক, মোটামুটি এদিক ওদিক ভালো করে ঘুরলাম। খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগছিল, কিন্তু এই কি বেশি হাতে পয়সা ছিল না, তো ওই জন্য ঘুরেই চলে এলাম। কপাল। যাই হোক, এদিক ওদিক হাঁটতে শহরটা ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। সত্যি খুব ভালো, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, এই যে ঘুরে এদিক ওদিক ঘোরার পর তো ভাবলাম কিছু একটা খাই বলে অনেকক্ষণ ধরে দোকান খুঁজলাম। সেই ভুট্টা সিদ্ধ, এই সিদ্ধ, ওই হ্যান ত্যান বিক্রি হচ্ছিলো। যাই হোক, মোমো দেখতে পেলাম, বলি চলো তাহলে ওই যেখানে একটা দোকান আছে মোমো খাই। আর সে যা মোমো ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, 50 টাকায় দিচ্ছিলো। ভাবলাম বোধহয় খুব ভালো। তারপরে দেখি কি না, বাঁধাকপির মোমো, ব্যাস লে হালুয়া খেয়ে। যাই হোক, ওদিকে খাওয়া শেষ করে এইদিকে চলে এলাম, এখানে একটু ঘুরে নিলাম। যাই হোক, সবাইকে ধবাস করে বসে পড়লো। জানো তো সব বাঙালি, কিছু করার নেই, যেখানেই চেয়ার পাবে সেখানেই বসে পড়বে, কিচ্ছু করার নেই। আমি এদিক ওদিক একটুখানি ভিডিও করে নিলাম। নেওয়ার পর বললাম চলো, হয়ে গেছে বলে আরও যারা গেছিলো, তারপরে তারা সবাই উঠে আবার সবাই একসাথে আমরা বাইরের দিকে চলে এলাম। তো বাইরেটা এসে দেখলাম সত্যি শহরটা এত ভালো লাগছে, সে কি দারুণ, কি সুন্দর, কি আর বলবো বন্ধুরা। যাই হোক, ঘুরে নিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে। তারপরে বিছখানের ভিডিওটা বন্ধুরা আর করা হয়নি, ঠিক আছে। তারপরে ডাইরেক্ট পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম ঘুরতে। তো এই যে দেখো, এটাকে এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। তো কি দারুণ পাহাড়টা। তো এরকম আরও অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গার নাম জানিনি বা সব ভিডিও দিতেও পারিনি, ঠিক আছে, করতেও পারিনি। যাই হোক, তো খুবই ভালো লাগছিলো। এই যেখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, এই করছিলাম ওই করছিলাম। ফটো তোলা শেষ হয়ে গেছে। এই যে এবারে উঁচু পাহাড়ের মধ্যে আঁক দিয়ে ঢং করে আমরা চলে গেলাম জয় শ্রীরামের কাছে। দেখো রাস্তাটা বন্ধুরা, দেখো কীরকম, এই ঢাল ওই ঢাল, ও সেই কী রাস্তা ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। যাই আমার তো খুব ভালোই লাগছিলো। তো তারপরে এখানে চলে এলাম জয় শ্রীরামের কাছে। আর ঠাকুরটা তো সেই লেভেলের, সেই বড় ঠাকুর, ঘাট চাগিয়েও দেখতে পাচ্ছিলাম না, এত বড়। যাই হোক, ওখানে এত কপাল ভালো যে খাওয়াচ্ছিল, ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছিল, আমরা প্রসাদ পেয়েছি, প্রসাদও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখানে এই যে আমার মেয়ে পার্কে একটু ঘুরে নিল, একটু বেশ মজা করে নিল। আরও বাচ্চারা ছিল আমাদের সাথে, তারাও সবাই যে ছুটি করে খুব মজা আনন্দ করে নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম। এই যে বিকালবেলার দৃশ্যটা দেখো বন্ধুরা, বিকালের দৃশ্যটা তো আরও সুন্দর লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আমি বন্ধুরা ওই সব ব্লগ করতে পারি না, ওই যা হোক যেমন পেরেছি একটু ভিডিও করেছি। ভালো থেকো বন্ধুরা।